নমস্কার বন্ধুরা, আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটা কালো ধুতরার গাছ। আসলে এই গাছটা কি করবেন আপনারা বা কী নিয়মে কি করবেন আমি সম্পূর্ণ গাছের যে মূল একটা সুন্দর একটা ছোট্ট একটা জিনিস আছে, যে জিনিসটা আপনারা যদি করতে পারেন তাহলে এই শুধু আপনারা না, আপনাদের মতো সাধারণ জনগণ বা সাধারণ পাবলিকের যেগুলো সমস্যা আছে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা দিতে পারেন বা করাইতে পারেন। এটা 100% পরীক্ষিত, আমরা নিজেই করি বা আমার চ্যানেলে পরীক্ষিত জিনিস ছাড়া আমি কখনোই আপলোড দিই না, এটা আপনারা ভালো করেই জানেন। এই গাছটা আপনারা কি করবেন, এই গাছটা তো হচ্ছে সাদা ধুতরা, এটা হচ্ছে সাদা ধুতরা। এই যে একটা ফুলও আছে, দেখেন ভালো করে, এই যে একটা ফুল আছে, হ্যাঁ এই ফুল আছে, ফুল বড় হয়। তো যাই হোক, এই গাছটা যেটা কালো ধুতরা ওই কালো ধুতরার গাছ আপনারা শ্মশান থেকে সংগ্রহ করতে হবে। শ্মশানে যে প্রত্যেকটা শ্মশানেই কিন্তু কালো ধুতরার গাছ থাকে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, প্রত্যেকটা শ্মশানে কিন্তু কালো ধুতরার গাছ থাকে। সেই গাছের দক্ষিণ পাশের যে মূলটা বা যে শিকড়টা আপনাদের সংগ্রহ করতে হবে। এটা কিভাবে, এটা আপনারা সংগ্রহ করবেন। এটা অমাবস্যা রাতে এই গাছটা আপনারা সংগ্রহ করবেন। দক্ষিণ পাশে যে মূলটা আছে সেই মূলটা আপনারা সংগ্রহ করবেন যতটুকু সম্ভব হয় আর গাছটা যেন মারা না যায় সেই সিস্টেমে উঠাইতে হবে। তো যাই হোক, ওই মূলটা সংগ্রহ করার পরে, যেমন এই সামনে মনে করেন যে অমাবস্যা, বড় একটা অমাবস্যা, এই অমাবস্যাও আপনারা সংগ্রহ করতে পারেন। এই কারণে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি দিচ্ছি। যাই হোক, এই মূলটা আপনারা সংগ্রহ করার পরে কি করবেন, যাদের স্বপ্নদোষ হয় একেবারে ছোট থেকে বড় পর্যন্ত, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে, স্বপ্নে বীরবেন্দি সৃষ্টি একটা হয়, মানে ঘুমের ঘরেই অনেক বাচ্চা কাচ্চা বিছানায় পেশাব করে, তাদের ক্ষেত্রেও এটা দিতে পারেন। আবার বড়রা যারা ছেলেরা স্বপ্নদোষের মাধ্যমে যাদের বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রেও এটা দিতে পারেন। আবার বড় মহিলাও আছে যারা বিছানায় পেশাব করে ঘুমের ঘরে, তাদের ক্ষেত্রেও আপনারা এটা দিতে পারেন। এটা দিবেন, আপনাদের সংগ্রহ করতে হবে অমাবস্যা রাতে, এবং প্রয়োজনে সারা বছর দিবেন একটু একটু করে। কবজে দিবেন, কবজে ঢুকানোর পরে মম দিয়ে আটকায়া কবজটা দিয়ে দিবেন। কবজটা ব্যবহার করা বা ব্যবহার ও শরীরে থাকাকালীন কোনো দিন আর স্বপ্নদোষ হবে না, এটা 100% নিশ্চিত, আমাদের পরীক্ষিত একটা জিনিস। আর যদি কারো ক্ষেত্রে কবজ থাকাকালীন দেখা গেল যে কবজ শরীরে আছে অথচ স্বপ্নদোষ হয় বারবার, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কি ভুলভাল জিনিস দিলেন। তো এটা কোনোদিনও সম্ভব না, এটা 100% একটা পরীক্ষিত জিনিস, স্বপ্নদোষ হবে না। আপনারা প্রয়োগবিধি করে দেখতে পারেন। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যতটা পারেন এই ভিডিওটা আমাদের সাধারণ পাবলিকের জন্য বা জনগণের জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা ব্যক্তির এই কাজের মাধ্যমে সকলের জন্য উপকার হয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।